কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নিকুণ্ডের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন কিনা বলেন? কেন বললেন এই সমস্ত কথা? এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে, নমরুদ মরে যাবে, কিন্তু তাদের প্রেতাত্মারা যুগে যুগে তারা বেঁচে থাকবে। আগুনের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো, জিহাদ করো, আমার সাহায্য তোমরা পাবে। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? আমার জন্য ওয়াজিব মুমিনদেরকে সাহায্য করা। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানো হচ্ছে। হযরত জিবরাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফেলানো হতেছে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে বাঁচায় দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে, আমাকে ডিস্টার্ব করো না, আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। পরীক্ষা পাস করছে না? পাস করছেন কিনা? হযরত ইব্রাহিম বলেন শোনো জিবরাইল, আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আমার আল্লাহ যদি এতে খুশি হন, তাহলে আমি আমার রব্বুল আলামিনকে খুশি করার জন্য এভাবে 1000 বার পুড়তে আমি রাজি আছি। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম জ্বলছেন, পুড়ে গেছেন। নমরুদ তার প্রাসাদের ছাদে বসে ইব্রাহিম আলাইহিস সালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে। আগুনের দিকে তাকায় দেখে ইব্রাহিম আরামে বসে আছেন। পোড়া তো দূরের কথা, জামাও পরে নাই। ও ডাক দিয়া বলে রে আগুন, গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম, আমার দুশমন কেন জ্বালাইতে পারিস না? তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ, আমার ভিতরে দাহ্য শক্তি, জ্বালানো শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও, টেস্ট করতে চাও, তুই নিজে আয়, তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি, ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না। বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, আজ ভি হো জু ইব্রাহিম কা ইমা पैदा आग कर सकती है एक अंदाज़े गुलिस्तां पैदा। ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। এখনো যদি ইব্রাহিমের সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, আর ইব্রাহিম ঈমান যদি থাকে, আগুনকে ফুলের বাগান বানাবার ক্ষমতা আল্লাহর আছে। চিরকাল আল্লাহ পাক এই কালেমাকে দিয়েছেন আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠা করার জন্য। আয়াতুল কুরসি শুধু পড়ে বুকে ভু দেওয়ার জন্য নয়। আলামিনের হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। নবীজি বলেন, এক ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুন লাগে, কিয়ামতের মাঠের এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এক ওয়াক্ত নামাজ, একটা ফরজ নামাজ পড়তে যতটুকুন সময় লাগে, এতটুকুন সময়ের ভেতরে জান্নাতীদের কারবার শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওদের কারবার তো শেষই হবে না।
ويوم تشقق السماء بالغمام ونزل الملائكة تنزيلا। ওরা ফেরেশতা দেখতে চায়। সেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পুঞ্জ বেরিয়ে আসবে, আত্মপ্রকাশ করবে। তার ভেতর থেকে ফেরেশতারা ক্রমাগত নাজিল হতে থাকবে। আর অবস্থাটাই হবে আল মুলকু ইয়াউমাইযিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিনে বাদশাহী হবে কেবলমাত্র রহমানের। ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেই কিয়ামতের দিন, সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন। এখানে কিয়ামতের কিছু কথা বলা হচ্ছে, কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেশতারা নাযিল হতে থাকবে। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি কিয়ামতের দৃশ্য দেখতে চায় সেজন্য সূরা ইজা শামসু কুবিরাত ওয়া ইজা সামাউ ফাতারাত ইজা সামাউ শাক্কাত, এই সূরাগুলি যেন পড়ে, তাহলে কিয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে। কিয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সূরাগুলি তেলাওয়াত করলে সে বুঝতে পারবে। যেমন আল্লাহ পাক বলছেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। যখন আকাশসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আর তারকাসমূহ বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র মহাসমুদ্রগুলি দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, কবরগুলি সব উদ্গীরণ করে দেবে, তার মধ্যে যা আছে সে সবগুলি। আবার আল্লাহ পাক বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্যিরাত। সূর্য যখন ঢেকে যাবে, তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড়গুলি যখন চালিয়ে দেওয়া হবে, এই দৃশ্য তোমরা দেখতে পাবে। فإذا النجوم طمست وإذا السماء فرجت وإذا الجبال نسفت। সেদিন অবস্থা এমন হবে, সমস্ত তারকাগুলি স্ফীত হয়ে যাবে আর আকাশ সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। আর দেখতে পাবে পাহাড়গুলি, সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে। আবার অবস্থা আরো কি হবে, فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر। যখন চক্ষু বিস্ফারিত হয়ে যায় মানুষের, চাঁদ আর সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে, চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। জমিন ও পাহাড়গুলির মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে আর তা এক ধাক্কায় জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এইভাবে করে কিয়ামতের দৃশ্য, বিভীষিকাময় দৃশ্য তোমরা দেখতে পাবে। আর সেদিনের রাজত্বটা কার হবে? আল মুলকু ইয়াউমাইযিল হাক্কু লিররহমান। সেদিনের রাজত্ব হবে কেবলমাত্র রহমানের। অর্থাৎ যেসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে, তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোঁকায় পড়ে গিয়েছো, এসব বাদশাহী কিছুই টিকবে না সেদিন। সেদিন শুধু বাদশাহী থাকবে একমাত্র আল্লাহ পাকের। কার থাকবে বাদশাহী? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন কিছুই থাকবে না ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার।
আজকে কার রাজত্ব? চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে, পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব আর কারো নয়। হাদিস শরীফে এসেছে, বুখারী মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন তার এক হাতে আকাশ মণ্ডলীকে ধারণ করবেন, আর এক হাতে জমিনকে ধারণ করবেন। আকাশ মণ্ডলী এক হাতে, জমিন এক হাতে। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন। কোথায় সেই স্বৈরাচারীরা? কোথায় সেই দুর্বিনীত অহংকারী স্বৈরাচার যারা আমার জমিনের উপরে, আমার মানুষের উপরে রাজত্ব চালিয়েছে? তারা আজকে কোথায়? কোথায় সেই অহংকারীরা? আল্লাহ পাক সেদিন যে বলবেন, সেদিন তো বলবেন, কিন্তু দুনিয়ার মাঝেও স্বৈরাচার যারা, অহংকারী যারা, তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন, আর সেদিন তো দিবেনি। কত স্বৈরাচার আমরা দেখলাম, কত অহংকারী দেখলাম, যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উঠতো আর বসতো। তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতজনকে বিদায় করে দিলেন। ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই, পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা। আবার আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন। ঠিক কিনা গান? অহংকারী আর স্বৈরাচার যারা হয়, আল্লাহ পাক এভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন। আমরা কত দেখলাম, 9 বছরের রাজা, 10 বছরের সাজা। পৃথিবীর বুকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, আল্লাহর আইনকে যারা বৃদ্ধঙ্গুষ্টি প্রদর্শন করে, আল্লাহ পাক তাদের জমিনেও দেখান। এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না, আসল ফয়সালার জায়গা তো আছেই, তবে এখানে নমুনা দেখায় দেন। কিন্তু মুশকিল হচ্ছে, ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না। একজনে যে কাম করে বিপদে পড়ে, আর একজন এসে আবার সেই পথে অগ্রসর হয়, নিশ্চিত মৃত্যুর পথে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, সেই দিন আমার রাজত্ব হবে, আর কারো রাজত্ব হবে না। ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর ওই দিনটা, ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন। সবচাইতে কঠিন হবে কাদের জন্য? কাফেরদের জন্য। কাফের কারা? কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, আল্লাহর আইনকে অস্বীকার করেছে। ওরা কি? কাফের। কুফর শব্দের অর্থ হচ্ছে গোপন করা। এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয়। তো কুফর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয়, সত্যকে, মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস, সেটাকে কুফর বলা হয়। আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে, সে কোন আলোর খোঁজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের কথা এখন শোনাচ্ছেন আল্লাহ পাক, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফের, যারা কুফরি অবলম্বন করেছে, তাদের সাহায্যকারী আর পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত। তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না, বরং অন্যদেরকে আল্লাহর আইন অমান্য করতে বাধ্য করে। ওদেরকে আরবিতে কি বলা হয়? তাগুত বলা। আর এই তাগুতের শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায়। আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায়, অর্থাৎ কোরআনের ভাষায়, কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব। মহাসত্যকে যারা অস্বীকার করেছে, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহ কোরআনকে মানে না, যারা ইসলামকে স্বীকার করে না, তারা সবচাইতে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচরণশীল জীব যত আছে, আল্লাহ বলছেন আমার জমিনে বিচরণশীল জীব যত আছে তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান আনে নাই, যারা বিশ্বাস করে আমি আল্লাহকে, যারা পরকালকে বিশ্বাস করে নাই, যারা কোরআনকে বিশ্বাস করে নাই, যারা ইসলামকে বিশ্বাস করে নাই, পৃথিবীর মধ্যে তারা সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট জনক নিকৃষ্ট প্রাণী বললেই সারে না, এরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কে বলতেছেন? আমি বলছি না, কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেররা। وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো, যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেনি। কথা বুঝতে পেরেছি? সুম্মুন বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এরা বোবা, এরা বধির, এরা অন্ধ, এ কারণেই কোনো কথা বোঝে না। এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। যাদেরকে আমি আল্লাহ বলেন, যাদেরকে আমি চোখ দিলাম, চোখ থাকতে হক দেখলো না, সব দেখলো। হক দেখে নাই চোখ দিয়া, এই চোখ দিয়া সব দেখলো। নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো, কবিতা লিখলো, কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না। আছে না কত কবি আমাদের দেশে? আমার দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লজ্জ কবিতা লিখতে পারে, ওই হলো সবচেয়ে বড় কবি। আমার বন্ধুগণ, একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, তো সে পথে এক সুন্দরী যুবতী মেয়েকে দেখে সেই যুবতী মেয়ের দিকে এই বুজুর্গ ব্যক্তি এক নজরে তাকায় আছে। তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায়: একদা সুখদায়ক প্রমোদা বদন, দর্শন করিব ঝরিল নয়ন। হেসে কহে সে রূপসী সবিস্ময় মন, কহ দেখি মহাশয় কহ কি কারণ। বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার, কি হেতু জন্মিল তব মানস বিকার। সামান্য ললনা রূপ করি দর্শন, উচিত না হয় কব অশ্রু বরিশন। বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন। সুন্দরী মহিলা বলেন, আল্লাহর বুজুর্গ বান্দা, আপনি এলাকার ভিতরে বুজুর্গ এবং পীর হিসাবে, বুজুর্গ ব্যক্তি হিসাবে আপনি বিখ্যাত। আজকে আমাকে এখানে দেখে আপনি আমার দিকে তাকায় আমার রূপ উপভোগ করতেছেন আর কাঁদতেছেন। আপনার মতো সংসার বিরাগী মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে দেখে এভাবে কাঁদা ঠিক না। বুজুর্গ ব্যক্তি বলছেন, হেসে কহিলাম বলে করহ শ্রবণ, নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন। যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন, তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন। আল্লাহর বান্দি, আমি তোমাকে দেখি কান্দি না, আমার চোখে পানি বেরিয়ে গেছে। তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন, না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর। আমার ভাইরা, সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত ওরা দেখে নাই, কান থাকতে কোরআনের আওয়াজ ওদের কানের মধ্যে ঢোকে নাই, বিবেক থাকতে আল্লাহর দ্বীনকে বুঝতে পারে নাই, চিন্তা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল্লানাম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। বালহুম আদাল, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। এমনই জানোয়ার, আল্লাহ বলেন শুধু জানোয়ার না, জানোয়ারের মতো শুধু খায় জনমের মতো।
ওয়াল্লাযীনা কাফারু, এরা গডের নামাজ রোজা বা ইবাদত কিছু করুক আর না করুক, গডের অন্তত একটা ধন্যবাদ দেয়। ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট, প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি। তো শুকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হলো শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায় দেব, আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলে মস্ত বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি। তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া, কিন্তু ওদের জমিন হলো বিশাল জমিন। আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি। ওদের জমিন এত ফার্টাইল, জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো, এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভূমুক্ষ জনতাকে খাওয়াইয়া বাঁচাইতে পারত, কিন্তু ওরা তা করে না। ওরা করে কি? ওরা মুনাফার হার, বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায়, কিন্তু জমিন এতই উর্বর ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি। তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া, সুদানে মানুষ না খেয়ে মরছে। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে, আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, তখন ওরা এই কামটি করছে। তাই আমি প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে। আপনারা বলতে পারেন কমিউনিজম কি একটা সহজ ব্যাপার? একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে, কত দেশ তারা ডমিনেট করতেছিল। কোন যুদ্ধ নাই, কোন রক্তপাত নাই, বিনা ধাক্কায়, বিনা বাতাসে, বিনা ঝড়ে বিশাল মহিরুহু চিৎপটাং। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা? আমি লালদিঘির ময়দানে বলে গেছিলাম, আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোনো না কোনো প্রকারে স্বীকার করে। তার কথা মানুক আর না মানুক, আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা গড আছে বা একটা কিছু আছে। কমিউনিজম, সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ, যে মতবাদ সরাসরি আল্লাহকে স্বীকার করেছে, বলেছে আল্লাহ নাই, দেয়ার ইজ নো গড। তারা ধর্ম কাফির বলেছে। আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া, কোন মারামারি ছাড়া, কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন, তুলার মতো হয়ে। গোটা রাশিয়া তুলার মতো হয়ে, পেঁজা তুলা, ধোনা তুলার মতো হয়ে সব উড়ে চলে গিয়েছে, অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু আমাদের দেশের খুচরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে। ওই যে কালকে বলেছি, তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না, এটা এখনো চালু করা হবে। এখনো চীনে আছে, এখনো কিউবায় আছে। ওই কিউবা থেকে, চীন থেকে ফিদেল কাস্ট্রোর একটু আওয়াজ শোনে, চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না, ব্যাং, এর আওয়াজ শোনে, আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান। না, চীন থেকে আর কিউবা থেকে যে আওয়াজ আজকে উঠতেছে, এই আওয়াজ সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয়, এটা হলো সমাজতন্ত্রের মরণ যন্ত্রণার গোঙানির আওয়াজ। কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ফুর্তি করে, আল্লাহর হককে, আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবিশ্বাসীদের কৃতকর্ম, তাদের কাজগুলি, তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء। আল্লাহ পাক বলেন, কাফের যারা, অবিশ্বাসী যারা, যারা আমাকে অস্বীকার করেছে, অবিশ্বাস করেছে, তাদের আমলগুলি হলো মরুভূমির মধ্যে মরীচিকার মতো।
মরুভূমির মরীচিকা। মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায়, পানির পিপাসা লাগে, দূরে দেখে পানি চিকচিক করতেছে, আর ওই মরীচিকা যেটাকে সে পানি মনে করেছিল, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যেটাকে সে পানি মনে করে ছুটতেছিল, যখন কাছে গেল আল্লাহ পাক বলেন কিছুই সেখানে পায় না, শুধু মরীচিকা, বালু আর বালু। এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে, আমাকে অস্বীকার করেছে, তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন, তাদের কৃত কর্মগুলি এভাবে সব নিষ্ফল। এ হলো এক কথা। 2 নম্বরের কথা হলো, ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে, কমিউনিজম শান্তি দেবে, সোশ্যালিজম শান্তি দেবে, ক্যাপিটালিজম শান্তি দেবে। এই শান্তির চিন্তা করে অগণিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো, 70 বছরও চলে গেল, তারপরে তারা দেখলো হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, কিচ্ছুই পেল না। তারা ক্ষুধার যন্ত্রণায় মরলো, কাপড় নাই, খাবার নাই। তারা ওই রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, যুগোস্লাভিয়া দিয়া, রোমানিয়া থেকে, হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই। আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসীর করি নাই, ব্যাখ্যা করি নাই, বক্তব্য রাখি নাই। ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে? কারা তাড়িয়েছে? না না, ওরা নিজেরাই, সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দিনকে, আমার বিধানকে যারা অস্বীকার করবে, তারা এই অস্বীকারী অবস্থায় যদি মৌত হয়, আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মাহফিলে থাকেন, কমিউনিস্ট কোনো ভাই যদি মাহফিলে থাকেন, তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন। আল্লাহর দিনকে, আল্লাহর কোরআন, পূর্ণাঙ্গ জীবন বিধান, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, রাজনীতি আছে, কথা যারা বিশ্বাস করে না, কোরআনকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত আর বেহেশত দোজখ যারা মনে করে, জীবন ব্যবস্থা মনে করে না, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে অস্বীকার করার অবস্থায়, আমার দ্বীনকে, বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মওত হয়ে যায়, তাহলে আল্লাহ, ফেরেশতা এবং तमाम পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে, লানত হতে থাকে। খালিদিনা ফিহা লা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনজারুন। এই অভিসম্পদ অবস্থায় তারা সব সময় লিপ্ত থাকবে, না তাদের আযাবকে কমায় দেওয়া হবে, আর না তাদের কোন রকম অবকাশ দেওয়া হবে। এখন আরো মজবুত কথা, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, ফেরাউনের জেলের ভয় আমি করি না, আমাকে জেলের ভয় দেখায়া লাভ নাই, আমি আল্লাহ পাকের পয়গম্বর। হযরত মুসা আলাইহিস সালাম, ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিছিলেন কিনা? আল্লাহ পাক হযরত মুসা কে বলেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা রে তোমার হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, এটা লাঠি। আল্লাহ পাক বললেন, ফেলে দাও লাঠি। লাঠি ফালায় দিলেন, কি হয়ে গেল? হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি হয়ে গেল। এখন লাঠি পড়ে সাপ হয়ে গেল। সাপ দেখে নবী, বলি হোক, সাহাবী হোক আর আলেম হোক, সাপ দেখলে ভয় করে না মানুষের? মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসাকে শোনায় দিলেন, খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ধরো, লা তাখাফ, ভয় পেও না। আল্লাহ বলছেন ধরো, ভয় পেও না। ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে, আবার লাঠি হয়ে যাবে।
এখন আল্লাহ বলছেন ধরো। মুসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে। মুসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন? কারণ হচ্ছে এই দুশমনের শক্তিটা খুব বড়ই দেখা যায়, মনে হয় যেন অনেক বড় কি জানি কি। আল্লাহ পাক বলছেন ইন্না কাইদাশ শায়তানে কানা দাঈফা। শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে, আল্লাহ কয় কিছুই না, দাঈফা অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বললেন ধরো। মুসা আলাইহিস সালাম সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। ফেরাউন বরদাস্ত করলো না, রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো। অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোন সূরা আছে? কোন আয়াতে? আয়াতুল কুরসি। পড়তে ইচ্ছা করে না? পড়েন আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই যিনি ছাড়া, আর কোনো ইবাদতের মালিক নাই। আর যিনি হচ্ছেন সদা জাগ্রত চিরঞ্জীব, সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক, যিনি সদা জাগ্রত চিরঞ্জীব, তিনি হচ্ছেন আল্লাহ। এখন কেউ যদি বলেন আল্লাহ অক্ষর কি, এক একটা অক্ষর বাদ দিয়া আল্লাহরে চিনায় দেন, তাও চিনানো যাবে। আল্লাহর প্রথম অক্ষর যদি বাদ দেন কি থাকবে? কোরআনে কারীম বলছে তা দিয়েও বোঝা যাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য আকাশ আর জমিন, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক। এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিকানা যার হাতের মুঠায়, তিনি আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। তারপরে যদি বলেন আরেকটা নাম ছেড়ে দেন, আলিফ সাল্লাম, একটা নাম ছেড়ে দিলাম, তাহলে কি থাকলো? লাহ থাকলো, দুইটা অক্ষর থাকলো লাহু। এই লাহু দিয়েও আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতকে, তার গুণকে বোঝা যাবে। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের রিজকের চাবিকাঠি আল্লাহ পাকের হাতে, যাকে খুশি তিনি পর্যাপ্ত রিজেক দান করেন। কেউ যদি বলে লামটাও ভালা দেন, লামটাও ছেড়ে দেন, দিলাম নাম একটা ছেড়ে, থাকলো কি? একটা অক্ষর থাকলো হু। এই হু দিয়ে আমার আল্লাহরে চেনা যাবে। ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি ক্ষমাশীল, যিনি দয়াবান, যিনি বান্দাকে মহব্বত করেন, যিনি হচ্ছেন আরশে আসিমের মালিক, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি যা খুশি তাই করছেন। সুতরাং আল্লাহ হচ্ছেন এমন এক লফজ, এমন এক নাম, এমন এক ইসমে জাত যার কোনো বিকল্প নাই, যা অনুবাদ করে আল্লাহকে স্রষ্টা বললে এটা সারবে না, সৃষ্টিকর্তা বললে সারবে না। আল্লাহ পাকের নামের বিরাট বিশাল ব্যাপক অর্থ রয়েছে। সুতরাং আল্লাহকে আল্লাহই বলতে হবে। আল্লাহকে কি বলতে হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। কত মজাই নামে, সুবহানাল্লাহ বিহামদি, কত মজাই নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা শুরু করছি সূরা ফাতিহা। অভিনন্দন পত্র দিচ্ছি, কারে দিচ্ছি? আল্লাহ পাককে দিচ্ছি। শেখানো ভাষা দিয়ে রব্বুল আলামিন বলেন প্রশংসা করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি হচ্ছেন রব, যিনি কি? রব। এখন এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে? এই রব শব্দের বাংলা অর্থ করা হয় প্রভু, লালনকারী, প্রতিপালনকারী,
কিন্তু এই অর্থ যথেষ্ট নয়। কোরআনে কারিমে যে রব বলা হয়েছে তার অর্থ হচ্ছে, তার অর্থ ব্যাপক, অনেক বিশাল এর অর্থ। এ রব কাকে বলে আমি রবের সমস্ত ব্যাখ্যা করতে পারবো না, তবে অল্প কথায় এমন ভাবে বলতে চেষ্টা করব যাতে করে আপনাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। আমরা বলি ইনশাআল্লাহ। এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে অত কথা বুঝি না, এক লাইনে এক বাক্যে বুঝাই দেন রব কাকে বলে, তাহলে আমি কথাটা এইভাবে বলবো, যাহার যখন যে জিনিসে যতটুকুন প্রয়োজন তাহাকে তখন সেই জিনিস ফরিয়াদ করার আগে যিনি পৌঁছে দেন তার নাম হচ্ছে রব। এ রব হচ্ছে তার মধ্যে রুবুবিয়তের সম্পূর্ণ কোয়ালিটিতে ভর্তি। আল্লাহ পাকের মধ্যে রুবুবিয়তের কোয়ালিটি। রব শুধু সৃষ্টি করেই ছেড়ে দেন না, প্রতিপালন করেন, পূর্ণতায় পৌঁছে দেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না ভাইরা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এমন রব, বাংলাদেশের কুকুর আর আমেরিকা ইউরোপের শীত প্রধান দেশের কুকুর একরকম নয়। আমাদের দেশের পশু ইউরোপ আমেরিকা শীত প্রধান দেশের পশু একরকম নয়। তার কারণ হলো আমাদের দেশে শীত কম, নাতিশীতোষ্ণ অঞ্চলের মধ্যে খানিকটা পড়ে যায়। এখানে পশুদের গায়ে কম পশম থাকলে কোনো অসুবিধা নাই। ভেড়া, ঘোড়া, কুকুর, বন্য প্রাণীকে কেউ তো কম্বল দেয় না, ল্যাপ দেয় না, রাজাই দেয় না, খাতা দেয় না, চাদর দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন রব, শীত প্রধান দেশের পশুদের গায়ে পশম দিয়া চিরস্থায়ী কম্বল জড়ায় দিয়েছেন। এরা হচ্ছে রব। প্রতিপালনের পদ্ধতি কি সুন্দর করে তিনি প্রতিপালন করছেন, কি সুন্দর করে তিনি পশু পক্ষী বাইরে যখন এলো, দাঁতের যখন দরকার হলো, কোন আল্লাহর বান্দা কি আল্লাহর কাছে দরখাস্ত করেছেন যে আল্লাহ আমার কয়েকখান দাঁত দাও, দাঁত ছাড়া আমি চাবাই কেমন? এই সবগুলি দাঁত কে সেট করে দিলেন? রব্বুল আলামিন দাঁতগুলিকে সেট করে দিলেন। মুখের মধ্যে দাঁত এসে গেল। আল্লাহ রব্বুল আলামিন শরীরটাকে সাজিয়ে গুছিয়ে, হিউম্যান বায়োলজি যাকে বলা হয়, এই শরীরকে যে সুন্দর করে আল্লাহ পাক তৈরি করলেন বলে শেষ করা যাবে না কত সুন্দর করে আল্লাহ পাক বানিয়েছেন। আপনার মাথার ভিতরে সেল তৈরি করা হলো, ব্রেন তৈরি করা হলো। এই ব্রেনটা শুকনা জায়গায় রাখা হয় নাই। শুকনা জায়গার মধ্যে ব্রেনটা যদি থাকতো, নড়াচড়া করে আপনার ব্রেনের যে টেকনোলজি আল্লাহ পাক ইউজ করেছেন সেটা অসুবিধাগ্রস্ত হতো। এই জন্য ক্রিম যেভাবে পানির মধ্যে ভাসা থাকে, পানির মধ্যে ভাসমান ক্রিম, মাখন যেভাবে রাখা হয়, সামান্য পানির মতো করে এর ভিতরে ব্রেনটাকে রাখা হয়েছে। এই ব্রেনের ভিতরে, ব্রেন হচ্ছে পৃথিবীতে কম্পিউটার, আজকের পৃথিবীর শ্রেষ্ঠ আবিষ্কার। কিন্তু মানুষের মাথায় যে কম্পিউটার আল্লাহ পাক দান করেছেন, এই কম্পিউটারের সামনে দুনিয়ার কম্পিউটার এতিম। এবার লন্ডন গিয়েছিলাম, প্রত্যেক বছর 1.5 মাস 2 মাস সময় পাই, কিন্তু আপনারা দোয়া করেছেন এখন পার্লামেন্টে সময় দিতে হয় বেশি। বিদেশের সফর কমে গিয়েছে, 10 দিনের জন্য গিয়েছিলাম। ওরা আমাকে একটা ডায়েরি দিল, সেই ডায়েরিটার ভিতরে ডিজিটাল ডায়েরি। এই ডায়েরির মধ্যে তারা বলল যে এরকম, এই যে কাগজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রকমের কাগজের 10 লক্ষ পাতা লিখতে যত কাগজ লাগে, এরকমের 10 লক্ষ পাতার লেখা ছোট্ট এই ডায়েরিটার মধ্যে ঢুকাই দেওয়া যায়। 10,000 টেলিফোন নাম্বারের মেমোরিতে তুলে দেওয়া যায়। এটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার। কিন্তু আল্লাহ পাক মানুষের যে ব্রেনটা তৈরি করলেন, পৃথিবীতে যা আছে এ সব কিছু একটা মানুষের ব্রেনের মধ্যে, সমস্ত তথ্য, সমস্ত ফ্যাক্টস মানুষের মেমোরির ভিতরে ঢুকাবার পরেও আরো লক্ষ লক্ষ জায়গা বাকি থেকে যাবে, শূন্য থেকে যাবে, যা পূরণ হওয়ার নয়। এত বিশাল মেমোরি আল্লাহ পাক তার মানুষের মাথার মধ্যে তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন অবস্থাটা কি। আল্লাহ তার মানুষকে কিভাবে, রব কাকে বলে, রব কারে বলে? সুবহানাল্লাহ বিহামদি। চোখের সামনে রাস্তা দিয়ে চলতে গিয়ে চোখের সামনে সাপ দেখলেন, চোখ দেখার কাজ করেছে। চোখ কি করেছে? দেখার কাজ করেছে। এখন কি করবেন?
চোখ কিন্তু দেখে বসে থাকে নাই, চোখ দেখা মাত্রই ট্রান্সমিট করেছে ব্রেনকে। ব্রেন সাথে সাথে অ্যাকশন নিতে বলেছে হাতকে আর পাওকে। হাতে লাঠি থাকলে পিটাও, লাঠি না থাকলে পাকে বলেছে দৌড় মারো। এই যে সাপ দেখলো, চোখ এটাকে পাঠাই দিল ব্রেনকে, ব্রেন পাঠাই দিল অ্যাকশনে হাতে আর পায়ে। এতে কিন্তু 1 সেকেন্ড সময় লাগে নাই, 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগের ভিতরেই মানুষ অ্যাকশনে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে রব। এর নাম কি? রব। তার অফুরন্ত সৃষ্টি, অফুরন্ত সৃষ্টি। মানুষের হার্ট তৈরি করেছেন, চোখ তৈরি করেছেন। চোখে কিন্তু আমরা নেগেটিভ দেখি। চোখে আমরা কি দেখি? নেগেটিভ দেখি। এই নেগেটিভটা চোখ ক্যাচ করে ব্রেনের ভিতর থেকে পজিটিভ হয়ে কে বের করে দেয়? সুবহানাল্লাহ বিহামদি। কানে অসংখ্য শব্দ শুনি, কিন্তু কোন শব্দ তো জড়ায় যায় না। অসংখ্য শব্দ আমরা শুনি, যেমন রেডিও ঘুরাচ্ছেন, 9 ব্যান্ড রেডিও অথবা এর থেকেও বেশি ব্যান্ডওয়ালা রেডিও। আপনি যখন ঘুরাচ্ছেন কোন সেন্টার ধরার জন্য, অনেক সময় 4-5টা সেন্টার জড়ায় যায় না? জড়ায় কিনা? 4-5টা সেন্টার জড়ায় যায়, সর্বনাশ হয়ে যায়, কোনটা থেকে কোনটা শুনবেন। তো এইরকম করে আপনার কানের ভিতরে শব্দগুলি সব জড়াইয়া পাকাইয়া আপনার কানের মধ্যে একটা বিশ্রী আওয়াজ সৃষ্টি করে দিতে পারত। কে স্তরে স্তরে শব্দগুলিকে শোনার ব্যবস্থা করেছে? আপনার জিহ্বার ভিতরে হাজার রকমের স্বাদ গ্রহণ করার জন্য একটা জিহ্বায় এতগুলি টেস্ট নেওয়ার ক্ষমতা কে তৈরি করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বিহামদি। তিনি হচ্ছেন রব, যিনি মানুষের প্রতিপালন সৃষ্টি করেন এবং প্রতিপালন করেন, এমনি এমনি ছেড়ে দেন। এরপরে মানুষের সব প্রয়োজন তিনি মিটিয়েছেন। মানুষের জীবন ধারণের জন্য সব থেকে বড় প্রয়োজন পানি। সবচেয়ে বড় প্রয়োজন কি? পানি। জোরে কোন কি? পানি। জীবনের জন্য পানি এবং আর্দ্রতা, এই দুটি জিনিস অপরিহার্য, এছাড়া জীবন বাঁচবে না। আমরা দেখতে পাই সমুদ্র ভরা পানি মজুদ আছে। লক্ষ্য করে, সমুদ্র ভরা পানি মজুদ আছে, নদী খাল বিল ভরা পানি মজুদ আছে, কিন্তু এটাই তো যথেষ্ট নয়। রব হচ্ছেন তিনি, যিনি এই বিশাল বিশাল পানির মজুদ থেকে বাতাসকে যিনি বলেন, যিনি প্রতিনিয়ত বাষ্পীয় আকারে পানিগুলিকে সমুদ্র থেকে উত্থিত করেন, পানিগুলিকে উত্থিত করেন মহাকাশে। আল্লাহ পাক বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা। বাষ্প হয়ে পানিগুলি আকাশে উত্থিত হয় এবং মহাকাশে যাওয়ার পর এই পানিগুলি, লবণাক্ত পানিগুলি আল্লাহর মেশিনে সেগুলি মিষ্টি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। পানিগুলি মিষ্টি হয়ে গেল। ওই মিষ্টি পানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। এবার বৃষ্টি কণা কণা হয়ে পড়লো, ফোঁটা ফোঁটা বৃষ্টি। আল্লাহ খুঁজে দেখলেন বৃষ্টির ফোঁটাগুলি পৃথিবীর প্রতিটি কণা তালাশ করে তৃষ্ণার্ত কণাগুলিকে আল্লাহ পাক ভিজায় দিলেন। সেই জন্য তার নাম হলো রব। তিনি হচ্ছেন রব, প্রয়োজন মিটান। পানি সবচেয়ে প্রয়োজন বেশি, সেই পানি আল্লাহ পাক এভাবে সরবরাহ করলেন। জমিনের চারিদিকে নদী নালা রেখেছেন, জমিনকে আর্দ্র করেছেন, জমিনের ভিতরের পানি মিষ্টি করেছেন। টিউবওয়েল মারলে পরে, পাম্প করলে পরে ভিতর থেকে মিঠা পানি আল্লাহ পাক বের করে দেন। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির ব্যবস্থা করেছেন। এরপরে তিনি ওই আল্লাহ পাক মিষ্টি পানির ব্যবস্থা করে বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলেন। পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। পানি দ্বারাই আমি সব বস্তুকে সজীব রাখি। বৈশিষ্ট্যের দিক থেকে পানির রয়েছে অনেক গুণ, আশ্চর্য গুণ। পৃথিবীর 75% হচ্ছে পানি। আকাশ থেকে অর্থাৎ চাঁদ থেকে যখন চাঁদে ভ্রমণকারীরা যখন ছবি তুলেছে, তো সেই ছবিতে ব্লু রং এসেছে বেশি, সবুজ এসেছে কম। সবুজ হলো গাছপালা, আর ব্লু হচ্ছে পানি। সমুদ্রের পানির রং হচ্ছে নীল। মানুষের শরীরের ভিতরে 60% পানি, গাছের মধ্যে রয়েছে পানি। পানি ছাড়া পৃথিবীর বাঁচার কোনো পথ নাই। আবার দেখেন, প্রচন্ড শীতের কারণে, ঠান্ডার কারণে যেসব এলাকায়
তাপমাত্রা হিমাঙ্কের নিচে এসে যায়, সেই সব দেশে সমুদ্রের পানি আর দরিয়ার পানিগুলি বরফ হয়ে যায়। এই বরফ যখন হতে থাকে তখন পানি তার নিজের তাপকে নিচের দিকে ছুটতে থাকে। উপরের তাপ বরফ হয়ে যায় ঠান্ডা, আর নিচে তাপ বিচ্ছুরিত করে দিয়ে পানির ভিতরে যত জলজ প্রাণী আছে আর উদ্ভিদ আছে সবগুলিকে বাঁচায় রাখার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে থাকে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পানি ছাড়া মানুষ বাঁচে না, প্রাণী বাঁচে না। পানি এমন এক জিনিস, এমন এক নিয়ামত আমি দান করলাম। আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। এই পৃথিবীর নদী নালা খাল বিল জমিনের আভ্যন্তরীণ দিকে পানিগুলি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কে আছে যে নতুন করে আবার পানির আমদানি করে দিতে পারে? আছে কেউ? আজ পানির শূন্যতা আমাদের দেশে দেখা যাচ্ছে। পানি আস্তে আস্তে কমে যাচ্ছে, আস্তে আস্তে পানি শেষ হয়ে যাচ্ছে। কি কারণে শেষ হচ্ছে এবং কি হলে পানি পাওয়া যাবে পরে বলা যাবে ইনশাআল্লাহ। তো জীবন ধারণের জন্য যেমন পানির প্রয়োজন, জীবন ধারণের জন্য তেমন বাতাসেরও প্রয়োজন। পানি ছাড়া তো কিছু সময় চলতে পারে, পানি এবং খাদ্য ছাড়া কিছু সময় চলতে পারে, কিন্তু বাতাস ছাড়া তো এক মুহূর্ত চলে না, ঠিক কিনা? বুঝেন কিনা কথা? বাতাস ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাস দিয়ে গোটা আকাশকে, শূন্য জায়গাগুলি বাতাস দিয়ে ভরে রেখেছেন, যাতে করে কারো বাতাসের কোনো অসুবিধা না হয়, শ্বাস করতে কোনো কষ্ট না হয়। প্রাণী জগৎকে বাতাস দিয়ে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ পাক মহাশূন্যকে এভাবে সব এলাকা বাতাস দিয়ে ভরে রেখেছেন। এই জন্য তার নাম হচ্ছে রব। এটাই হচ্ছে রুবুবিয়তের নমুনা। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিলেন, বাতাস দিলেন, খাদ্যের ব্যবস্থা করে দিলেন। শস্য শ্যামল এলাকায় আল্লাহ পাক সব জায়গাগুলিতে শস্য শ্যামল হোক অথবা উষর ধূসর মরুভূমি হোক, সারা পৃথিবী জুড়ে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের দস্তরখান বিছায় রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের রিজকের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সব রিজেক আমি ছড়ায় রেখেছি বিশ্ব জুড়ে সর্বত্র। আল্লাহ পাক বলছেন, فَلْيَنْظُرِ الْإِنسَانُ إِلَى طَعَامِهِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا ثُمَّ شَقَقْنَا الْأَرْضَ شَقًّا فَأَنبَتْنَا فِيهَا حَبًّا। আল্লাহ পাক বলছেন, মানুষের উচিত নিজ খাদ্যাদির দিকে লক্ষ্য করা, নিজের খাদ্যের দিকে লক্ষ্য করা। যেহেতু এই খাদ্য প্রতিদিন তার সামনে আসে, এদিকে তার লক্ষ্য করা উচিত। আমি কিভাবে আমি প্রথমে জমিনের উপরে পানি বর্ষণ করি, পরে জমিনকে দীর্ণ বিদীর্ণ করি, এরপরে জমিনের ভিতরে উর্বরা শক্তি আমি দান করি। কে বলতেছেন কথা? আল্লাহ পাক বলছেন। এরপরে আমি নানান জাতের ফসল ফলন তোমাদের জন্য আমি দান করে দেই। খাদ্যের দিকে নজর করতে এই জন্য আল্লাহ পাক বলেছেন, মানুষ চতুর্দিক থেকে তো চোখ ফিরাতে পারে, মুখ ফিরাতে পারে, কিন্তু খাদ্যের দিকে তার নজর করতেই হয়। সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে সব সময় তার সামনে খাবার আছে। আল্লাহ পাক বলেন, খাবারের দিকে একটু নজর করো, কেমন ভাবে কি সুন্দর করে খাবারগুলি তৈরি করে দিয়েছি, শুরু কিভাবে হলো, পরিপক্ক কিভাবে হলো, সেদিকে তোমরা লক্ষ্য করো। সে লক্ষ্য তো করা নাই, সমানে খায়, বিসমিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, পাইকারি দরে খাইতেই থাকে। আল্লাহ পাক বলছেন, খাদ্যাদির দিকে লক্ষ্য করো। এই যে চাউল তোমরা খাচ্ছ, আটা খাচ্ছ, গম খাচ্ছ, মাছ খাচ্ছ, গোশ খাচ্ছ, তাম পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা চাউল বানাইতে পারবে? জোরে কোন পারবে? না পারবে। পারবে প্লাস্টিকের চাউল।
খাবে আর কলেরা হয়ে মরবে। পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটি চাউল বানাতে পারবে না, একটা ডিম বানাতে পারবে না। পারবে একটা ডিম বানাতে? পারবে না। বিজ্ঞানীদের প্রশংসা আমরা করি, হ্যাঁ করি। বিজ্ঞানীরা অনেক কিছু বিশ্বকে উপহার দিয়েছে, কিন্তু মূল রবের কাছে আমরা যাই না, তাকে চিনতেও পারি না, সেখানে যাই না। বিজ্ঞানীরা কি করেছে? আল্লাহর বানানো জিনিসগুলি তারা ডিজাইন করেছে। ডিজাইন করতে তো নিষেধ নাই, আর ডিজাইন করাই যায়, সৃষ্টি করতে পারে না। বিজ্ঞানীরা সৃষ্টি করে নাই, ডিজাইন করেছে। কিরকম? আল্লাহ পাক চাউল তৈরি করেছেন। চাউল তৈরি করেছে কে? বলেন না সবাই। এখন আপনারা সেই চাউল দিয়ে পিঠা বানান, পায়েস বানান, সেই চাউল দিয়ে ভাপা পিঠা, আরো কি যেন খায় চট্টগ্রামে, রস দিয়ে। ওটা কি কয়? দই পিঠা না কেন? ধোঁয়া পিঠা। সেইভাবে করে আপনি ডিজাইন তৈরি করছেন। আটা দিচ্ছে, আল্লাহ পাক আটা তৈরি করেছেন, গম দিয়েছেন, এই আটা দিয়ে গোলগোল্লা তৈরি হচ্ছে, এর দ্বারা রুটি তৈরি হচ্ছে, এর দ্বারা অসংখ্য রকমের সিমাই টিমাই ইত্যাদি দিয়ে, লাচ্ছা সিমাই, নানান রকমের সিমাই আপনি ডিজাইন করেন, অসুবিধা নাই। আল্লাহর তৈরি করা কাঠ দিয়ে ফার্নিচার তৈরি হচ্ছে, টেবিল হচ্ছে, চেয়ার হচ্ছে, গুষ্টি শুদ্ধ হচ্ছে। আল্লাহর তৈরি করা লোহা দিয়ে মাইক হচ্ছে, স্ট্যান্ড গান হচ্ছে, ব্রেন গান হচ্ছে, তারপরে প্লেন হচ্ছে। তাহলে আমি বলতে চাইলাম, বুঝাতে চাইলাম, সমস্ত জিনিস এর স্রষ্টা কে? জোরে বলেন কে? বিজ্ঞান শুধু এগুলিকে এক জায়গায় করে অ্যাসেম্বল করেছে, এগুলিকে এক জায়গায় করে এক একটা রূপ দিয়েছে। এখানে বিজ্ঞানের কৃতিত্ব আছে ঠিক, কিন্তু আপনারাই বলেন, লোহা যদি আল্লাহ তৈরি না করতেন, এই মাইক তৈরি হতো, রাইফেল তৈরি হতো। আর রাইফেল যদি নাই হতো, তাহলে কারাগারের বন্দীগুলো মারতেন কি দিয়া? রাইফেল যদি না হতো, যুদ্ধ করতেন কি দিয়ে? ঠিক কিনা? যত মারামারি ইত্যাদি যা কিছু হচ্ছে, তো শুধু মারামারির জন্যই তো আল্লাহ লোহা বানান নাই। লোহার সবচাইতে বড় প্রয়োজন হচ্ছে জমিন কর্ষণ করা, জমিন চাষ করা। এই জমিন চাষের জন্য লাঙ্গল দরকার, শাবল দরকার, খোন্তা দরকার, কোদাল দরকার। এই লোহার দাম তো আল্লাহ পাক এত লোহা বেশি দিয়েছেন, যার জন্য লোহার দাম কম। সোনা কম দিয়েছেন, যেহেতু সোনার প্রয়োজনীয়তা কম। লোহার প্রয়োজনীয়তা বেশি, এই জন্য লোহা বেশি দিয়েছেন, দামটা কমে গেছে, যার জন্য আপনার আমার জন্য কিনে ব্যবহারটা সহজ হয়েছে। কথা ঠিক কিনা বন্ধুগণ? আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে মানুষের রুবুবিয়তটা, আল্লাহ পাকের রুবুবিয়ত হচ্ছে তিনি বুকের উপরে উঠছে। একজন সাহাবী বলছেন, হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন, আমার তো ৬-৭টা ছেলে মেয়ে, আমি মোটে কোলেও নি না, আর জীবনে একবার সুমাও খাই না, আমার মোটে ইচ্ছেই করে না। হুজুর বললেন, আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন, তো আমি কি করতে পারি? হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন। ইমাম হোসেনকে বলছেন, হোসেন কে বড় বলো তো? তুমি বড় না আমি বড়? হোসেন বলছেন, নানাজি আমি আপনার থেকে বড়। আশ্চর্য কথা, তুমি আমার থেকে বড় কিভাবে? হোসেন বলছেন, নানাজি বলুন তো আপনার পিতার নাম কি? হুজুর বলছেন, আমার পিতার নাম আব্দুল্লাহ। হোসেন বলছেন, এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ, আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই, আমার আব্বার মতো আব্বা আপনার আছে। আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বাঘ আমার আব্বা। এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য, আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তোরণ। আমার বাপের মতো বাপ আছে আপনার? হুজুর আশ্চর্য হয়ে গেলেন, বাচ্চা বলে কি? হোসেন বলছেন, নানাজি এবার কোন তো দেখি, এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি? হুজুর বলছেন, আমার মায়ের নাম আমেনা। হযরত হোসেন বলছেন, এই আমেনা পর্যন্তই শেষ, কয়জনে চিনবে কর? আমার মায়ের মতো একটা মা আপনার আছে? আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? আমার মাকে চেনেন? আমার মা হচ্ছেন জান্নাতের সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী আমার মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন? হোসেন বলছেন, নানাজি আরো বলবো নাকি? কয় হ্যাঁ বলো। বলছেন, নানাজি এবার কম তো দেখি আপনার নানার নাম কি? হুজুর বলছেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। হোসেন বলছেন, এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল ওয়াহাব রয়েছেন? আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন? আমার নানাকে আপনি জানেন?
আমার নানা সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হোসাইনকে বুকের সাথে জড়িয়ে ধরে হোসাইনের ঠোঁটের উপরে, তার চিবুকের উপরে, তার গণ্ডদেশে, তার কপলে বারবার চুমো খেতে লাগলেন আর বললেন, নানা আমি আজকে তোমার সামনে হেরে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে। রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রাসূলের কাছে ছুটে আসতো। একবার তো রাসূলুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে। হুজুর তাকে জিজ্ঞেস করলেন, তোমার সাথে যে পাখিটা থাকতো সেই লাল পাখিটা কই? ছেলে তো কেঁদে ফেললো। ছেলে বলে ফেললো যে আপনি বিশ্বনবী, আমি একটা ছোট্ট মানুষ, আমার পাখির খবর আপনি রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন, মুহাব্বত দিয়ে। তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম এসেছে মুহাব্বত দিয়ে, উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে। তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর বুকে। পিতামাতার প্রতি ভালোবাসা ইসলামের এক মহান শিক্ষা, যা দেখতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে সম্মানজনক কথা বলো, খবরদার বেয়াদবি করবে না। আর মা বাপের জন্য, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন, বান্দারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া কর, আয় আল্লাহ আমার মা বাপ যেমন ছোট্টবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে, মাবুদ গো আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহ শিখাই দিচ্ছে। হাদিস শরীফ এসেছে, হুজুর বসে আছেন মসজিদে নববীতে, সাহাবায়ে কেরাম বসা। এক বৃদ্ধা মহিলা প্রবেশ করেছেন মসজিদে, হুজুর তাকে দেখে দাঁড়ায় গেলেন। মহিলা আসার পর নবীজি নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন। মহিলা চলে যাওয়ার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন, বুঝলাম না ফজিলত কি, চিনলাম না মেয়ে লোকটাকে। হুজুর বলেন, সাহাবীরা চাদর তো ভালো, হক তো আদায় করতে পারি নাই, চিনতে পারো নাই, তোমরা বুঝতে পারো নাই। আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই, স্নেহ আদর তেমন পাই নাই। যার বুকের দুধ খাইয়া, যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি, ইনি আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। বন্ধুরা, মা যদি বেঁচে থাকে, রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন, বলেন মা অন্যায় করেছি, জীবনে বহু বেয়াদবি করেছি, আমারে মাফ করে দাও। বিশ্বাস করুন, মা বাপের যদি খেদমত করেন, মা বাপ যদি রাজি থাকে, রিজকে, খাদ্যে, টাকায়, ইজ্জতে জীবনেও কষ্ট হবে না। বিপদে অবিচলতার মূর্ত প্রতীক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরার ক্ষেত্রে তিনি স্থাপন করেছিলেন এক অনন্য দৃষ্টান্ত। হিজরতের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ। আমার ভাইয়েরা, বিপদে অবিচলতা আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন। আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাত, কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো। হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে কাফেরেরা চতুর্দিকে ঘিরে দাঁড়িয়েছে, গভীর রাত, এখন হাতে তাদের তরবারি, সকাল হলে পরেই তারা আপনাকে মেরে ফেলে দিবে, তাড়াতাড়ি উঠেন, মদিনার দিকে চলে যান। আল্লাহ নবী ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বলেন, আলী, আল্লাহ অর্ডার করেছে আমি মদিনায় চললাম, আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো। হযরত আলী বলেন, আল্লাহর হাবিব, আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো, সকালবেলায় কাফির বেঈমানেরা আপনার বিছানার পরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মুহাম্মদ মনে করবে, আর আমি আলীকে
নবী মনে করে তারা তাদের তরবারি দিয়া কেটে কেটে টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে, এতটুকুনো পরোয়া করি না, বরং আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফেররা দাঁড়ানো। আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহাতেল বজু পড়ে 3 বার দম করে বালুগুলো ছেড়ে দিলেন। বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল। পরবর্তী সময় রব্বুল আলামিন ডেকে বলেন, নবীরে, বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি, আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন, কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে? একদিকে মেরেছিলেন, সেই দিকেই তো যাওয়ার কথা ছিল, চতুর্দিকের কাফেরের চোখে চোখে সেগুলো পৌঁছে গেল কেমনে? ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকণা ছেড়েছেন, আর ওই বালুকণাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। আমার ভাইরা, নবীজি বিপদে, এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই। আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হযরত আবু বকরের বাড়িতে গিয়ে হাজির। দরজায় গিয়ে আওয়াজ দিলেন, আবু বকর। অমনি দরজা খুলে গেল। লাব্বাইক ওয়া সাদাইক। হুজুর বলেন, আবু বকর রে, একটা ডাকে কেমনে সাড়া দিলে? তুমি কি ঘুমাইছিলে না? হযরত আবু বকর বলেন, হুজুর, আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে চিন্তা করেছি, না জানি কত রাত্রে নবীজি আসেন, উঠতে যদি আমার দেরি হয়ে যায়, নবীজি যদি দরজার কাছে দাঁড়ায় দাঁড়ায় আমারে ডাকাডাকি করে, আর আমি যদি ঘুমায় থাকি, তাহলে আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। আল্লাহর নবী হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে। উল্টা পথে রওনা করলেন। বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন। বুখারী শরীফে এসেছে, নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন, রে কাবা, বড় আশা ছিল তোর কাছে থাকবো, তোর খেদমত করব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে। আল্লাহ নবী মিসফালা দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে চলে গেলেন জাবালে সুরে। গুহার কাছে যখন গিয়েছেন, হযর রক্ত হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, আর উপায় নাই, দিন হয়ে গেল, এখন বুঝি ধরা পড়ে যাব, ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই। তবে আপনি দাঁড়ান, গুহার ভিতরেই পাহাড়িয়া গুহা, বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, আমি আগে ঢুকি, যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যাক, আল্লাহর নবী হেফাজতে থাকুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে নামলেন। নেমে গুহা সাফ করে হুজুরকে ডাকলেন। হুজুর তাশরীফ ফরমালেন গুহার মধ্যে। হুজুর বলেন, আবু বকর, হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই। আল্লাহর হাবিব ঘুমায় গেলেন। হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায়। এই গর্ত থেকে সাপ আসতে পারে, বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন। কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই, পাও দিয়ে চেপে ধরলেন। এক পাহাড়িয়া বিষধর সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে না পেয়ে হযরত আবু বকরের পায়ের উপরে দংশন করেছে। বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। রাসূলুল্লাহর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী তাকে বলেন, আবু বকর, চোখে পানি কেন? বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে কসম করে বলি, যেই দিন আমি ঈমান এনেছি ওই দিন থেকে আমার মা বাপ, আমার কোলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার জায়গা জমি ঘর বাড়ি, এমনকি আমার নিজের আত্মার চাইতে হুজুর আপনারে ভালোবাসি বেশি। তাহলে কাঁদো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর, বাড়ির জন্য কাঁদি না, ছেলেপেলের জন্য কাঁদি না, সাপে দংশন করেছে, যন্ত্রণায় কাঁদতেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বার করে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল। হুজুর বললেন, আবু বকর, প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাপে, আমাকে কেন তাড়াতাড়ি বলো নাই? এতক্ষণ তো তোমার কষ্ট হতো না।
হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা তো সাপে কাটার যন্ত্রণা, ওই যন্ত্রণায় আমার রক্ত জ্বলতেছে, যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত। আল্লাহর হাবিব আরাম ফরমাচ্ছিলেন, আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর, হযরতে রাসূল দুজন বসে আছেন। এমনি সময় কাফের বেঈমানেরা খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে। একজনে বলে ভিতরে আছে, আর একজনে বলে নাই। পায়ের যদি থাকবে তাহলে মাকড়সায় জাল বুনালো কি করে, পাখি ডিম পেড়ে বসে আছে কি করে, তাদের সন্দেহ হতে লাগলো। এর মধ্যে নাই, একজন বলে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর ভয়ের চোটে কেঁদে ফেলেছেন, হুজুর আর উপায় নাই। এই যে অবস্থা, এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই। শত্রুরা তরবারি নিয়ে এসেছে, সুযোগ পেলেই একটু তাকালেই দেখতে পাবে, তুলে মেরে ফেলে দেবে। আল্লাহর হাবিব মোটেই ধৈর্য হারালেন না, এতটুকু হতাশ হলেন না। আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন? তখন কোরআনে কারীম সূরা তাওবার মধ্যে আল্লাহ তা উদ্ধৃত করেছেন মুমিনদের জন্য, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আমার সাথী, ও বন্ধু, ভয় করো না, চিন্তা করো না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি। তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন। হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরও তার দায়িত্বটা কাটেনি। হাদিসে এসেছে সে কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে, আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না। এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। 2-4 দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন। নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন। দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। এই ছিল রাসূলের আদর্শ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো। তোমার যদি যানবাহন না থাকে, সরকারি খরচে যানবাহন নিতে পারো। ছেলে মেয়ের কাপড় চোপড়, লেখাপড়া, শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে, তাহলে তুমি সরকার থেকে নিতে পারো। কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও, সরকারের মাল জনগণের মাল, এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যত সম্মান পাও না কেন, কিয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে? চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন। আমার হতাশাগ্রস্ত ছাত্ররা, যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো, যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে, এখন যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা, আমরা তোমাদেরকে দাওয়াত দেই, কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই, ফিরে আসো। হতাশ হওয়ার কোনো কারণ নাই। লেনিন মরার, ও মরে গেছে। কার্ল মার্কস মরার, মরে গেছে, পচে গেছে, গলে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর নেতৃত্ব, সূর্য যতদিন উঠবে আর ডুববে, নবীজির নেতৃত্ব শেষ হবে না। ওই নেতৃত্বে আসো, রাসূলের নেতৃত্ব মেনে নাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলেই শান্তি পাবে তোমরা। আল্লাহর নবী দুপুরে আরাম করতেছিলেন। হযরত ওমর বলেন, আমি দেখতে গিয়েছিলাম রাসূলুল্লাহকে, আমি যাই সালাম দিলাম, হুজুর উঠে বসলেন। আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে, যারা হজ করতে গেছেন দেখেছেন। ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া, ওর উপরে তোশক নাই, বিছানার চাদর নাই,
নিজের হাত মোবারক মাথার তলে দিয়া রসুল শুয়ে আছেন। ওমরকে দেখে হুজুর উঠে বসলেন। ওমর বলেন, আমি রসুলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে। আমি সহ্য করতে পারলাম না, আমি শিশুর মতো ডুকরে কেঁদে উঠলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত শান্তি করলো দুনিয়ায়, আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না। আপনি আমার অনুমতি দেন, একটা তোষক আপনার জন্য বানায় দেই। হুজুর আমার বলেন, ওমর রে শোনো, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি হুকুম করি অহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, অহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য। পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি, সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে এসেছি। রাসূলুল্লাহ নারীর অধিকার দিলেন, সাদা কালা মানুষের ব্যবধান দূর করে দিলেন। পাহাড় সমান উঁচা সাদা কালা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন, বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই। আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, ভাষার, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, কোন বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না, মানুষের মর্যাদা বাড়ে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। আমার ভাইয়েরা, নবীজি মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন। আজ বাজারে যেতেছেন, যাওয়ার সময় ডেকে ডেকে বলেন, বিধবাদের বাড়ির সামনে দিয়ে যায়, তোমাদের বাজার লাগবে নাকি? এতিমের বাড়ির সামনে থেকে যায়, তোমাদের বাজার লাগবে নাকি? আমারে বলো, আমি বাজার করে এনে দেব। নিজের পেটে খাবার নাই, দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব নাই, মানুষ খাওয়া পেয়েছে, পড়া পেয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। হুজুর বলেন, খায়রুল কুরুনি কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ।